পিঠে এই যে তাল দিয়ে এই দুটো ব্যাটার বানিয়ে নিয়েছি। এই যে তাল দিয়ে আমি এই যে তেল পিঠে করলাম, আর একটা করেছি এই যে তালের পাটিসাপটা। দেখো পাটিসাপটার মধ্যে আমরা একটা পুর করি, আমি এইটার মধ্যে পুর করিনি, পুরোটাই যা পুর যেটা দিয়ে তৈরি করতে হয় দুধ, ক্ষীর, নারকেল, চিনি, গুড় সমস্ত এইটার মধ্যে দিয়েই একটা ব্যাটার করে নিয়েছি। নিয়ে এটা দিয়েই দেখো এই যে এইভাবে আমি এই যে পাটিসাপটাগুলো করে নিয়েছি। তো দেখো এই যে কয়েকটা করেছি, তো খুব সুন্দর হচ্ছে আর খেতেও খুব দুর্দান্ত টেস্ট। আর এই যে তেল পিঠাগুলো করে নিলাম, দেখো তো বন্ধুরা কেমন লাগলো। তো খেতেও খুব সুন্দর, এভাবে তোমরা বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে, ঠিক আছে। তো আমি এই তালের তেল পিঠে আর তালের পাটিসাপটাটা আমি আগে কখনো বানাইনি, আমি আজকেই এই যে এভাবে বানালাম। আমি অন্য সময় আমি তালের বড়া করেছি, তাল এমনি রান্না করে মানে খাওয়া যায় সেভাবে খেয়েছি, আর এই পদ্ধতিটা আমি আজকেই করলাম। তো দেখো তো বন্ধুরা কেমন হয়েছে, এই দেখো ফুলে টইটম্ব হয়ে গেল। আর এই দিকের ব্যাটারটা একটু পাতলা, তো এইটাকে এইভাবে দিয়ে আস্তে আস্তে এইভাবে ঘুরিয়ে গোল করে দিয়ে তালেরটা খুবই নরম হয়, তো ওর জন্য একটু ব্যাটারটা একটু মোটা করেছি, না হলে কী হবে একদম পাতলা হয়ে যাবে, মানে ধরে খেতেও মানে এত তুলতুলে হবে নরম, ওই জন্য এটা একটু মোটা করে দিয়েছি। দেখো এটা হয়ে গেল। তো এইভাবে তোমরাও তাল দিয়ে তেল পিঠে বানিয়ে খাবে। তো এটার মধ্যে উপকরণে আছে তোমার দুধ, চিনি, নারকেল, তাল, আর আমি গুঁড়ো দুধটাই দিয়েছি, লিকুইড দুধটা নয়, আর হচ্ছে তোমার একটু সুজি, ঠিক আছে। তো এইভাবে সুন্দর করে বানানো যায়, এভাবে তোমরাও বানিয়ে বাড়িতে খাবে এবং আমার কথা মনে করবে, ঠিক আছে দিদি ভাইরা। তো রাখলাম, টাটা।